নমস্কার বন্ধুরা। তো ইতিমধ্যেই আমরা জেনে গেছেন যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে টোটাল ক্যান্ডিডেট 58,555 জন যারা পাশ করেছিল পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষা, তাদেরকে কিন্তু তথ্য আপলোড করার জন্য বলা হয়েছে। তো তথ্য কীভাবে আপলোড করতে হবে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। দেখো, তোমাদের তারিখ দেওয়া আছে 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, এর মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তো দেখো, ইনস্ট্রাকশন অফ আপডেটিং অফ ডিটেলস অফ ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি মাদ্রাসা সার্ভিস কমিশন। তো প্রথমে তোমাদের কী করতে হবে, লগ ইন থ্রু ইউর 10 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ। তো তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করবে। পুরো প্রসেসটা আজকে আমি ভিডিও দেখাবো। তো বলে রাখি, কারা তথ্য আপলোড করতে হবে, যারা যে সমস্ত ক্যান্ডিডেটের নাম আছে 58,555 জন, তারাই কিন্তু আমাদের তথ্য আপলোড করতে পারবে। তো প্রথমে কী করতে হবে, তোমাদের ইমেল আইডি ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। তার মোবাইল নাম্বার লাগবে, হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে, আধার নাম্বার লাগবে, প্রেজেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমার যোগাযোগের ঠিকানা, যে অ্যাড্রেসে বর্তমান আছো, আগে যে ঠিকানায় ফর্ম ফিল আপ করছো সেই ঠিকানা দিতে হবে, কোনো মানে নেই। তুমি যে বর্তমান ঠিকানা আছে, তোমার সাথে যোগাযোগ করে ডাকযোগে লেটার আসবে। তোর আধার কার্ড জেপিজি ফরম্যাট তোমার ফোন থেকে করতে পারো, 500 কেবির মধ্যে থাকতে হবে। আর প্রেজেন্ট সাবমিট বাটন টু কমপ্লিট দ্য আপডেট প্রসেস, তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, সাবমিট বোতাম টিপলে একটি নিশ্চিতকরণ উইন্ডো খুলবে চূড়ান্ত জমা দেওয়ার জন্য। ওকে বোতামে ক্লিক করুন, বা যে কোনো তথ্য সম্পাদন করতে ক্যান্সেল বোতামে ক্লিক করুন। তারপর আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে পুনরায় সাবমিট বোতাম টিপুন। যদি কোনো কিছু সংশোধন করতে তাহলে ক্যান্সেল করবে, তারপরে আবার ঠিকঠাক করার পরে সাবমিট ওকে করবে। ওকে, সাবমিট করার পর থেকে ভবিষ্যতের রেফারেন্স প্রিন্ট বোতাম টিপে তার বিবরণে প্রিন্ট আউট নিতে হবে। তুমি যে ফর্মটা ফিল আপ করলে তার কিন্তু প্রুফ রাখতে হয়, তোমার প্রিন্ট আউটটা বার করতেই হবে। ভবিষ্যতে দেখা গেল কল লেটার পেলে না, কারণ হয়তো দেখাতে পারে যে তুমি ফর্ম জমা দেওনি, কিন্তু তুমি যে জমা দিলে আপডেট করলে তার প্রমাণ তোমার কাছে অবশ্যই রাখতে, 2 কপি তোমরা করে রাখবে। এবং এর জন্য কোনো অসুবিধা হলে তোমরা নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে। তো এবার আমরা দেখে নেব যে কীভাবে আমাদের প্রথমে লগ ইন অপশানে যেতে হবে। দেখো, ডেটটাকে ভালো করে দেখে নাও। 1 তারিখ থেকে শুরু হচ্ছে, তারপরে চলছে কিন্তু 15/8/2024, অর্থাৎ 15 তারিখ কিন্তু লাস্ট ডেট, রাত্রে 11:59 পর্যন্ত, 12টার আগে পর্যন্ত টাইম থাকছে তোমাদের তথ্য সাবমিট করার জন্য। তো এইবার হচ্ছে খুব গুরুত্ব সহকারে, ধীরে সহ্য সহকারে করবে ফর্মটি ফিল আপ বা আপডেট। লগ ইন থ্রু 10 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার, কীভাবে ডেট অফ বার্থ আর রেজিস্ট্রেশন নাম্বার দেবে, ডেট অফ বার্থ দেবে, তারপর লগ ইন করবে। লগ ইন অপশন কিন্তু খুলে যাবে। যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার সেই সময় ছিল অ্যাডমিট কার্ডে, তো সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। নিজস্ব ডেট অফ বার্থ, তোমার উইন্ডো কেউ খুলতে পারবে না নিজে ছাড়া। তো এটাই বলা ছিল। আশা করি সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং জীবনে জীবিকার পথে এক ধাপ এগিয়ে যান, পরীক্ষায় সাকসেস হন, চাকরি পেয়ে যান। যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু শেয়ার করবে এবং এই ধরনের নতুন আপলোড পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন।